রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, তিনটি বিষয় যার মাঝে থাকবে সে ঈমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে পারবে। প্রিয়তম আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সর্বাপেক্ষা প্রিয় ও আপন হবে। মানে আল্লাহ তাআলা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। যে কেউ কাউকে কেবল আল্লাহর জন্যই ভালোবাসে, আর যে ব্যক্তি কুফরিতে ফিরে যেতে এমন অপছন্দ করে যেমন সে প্রজ্বলিত অগ্নিতে দহন হতে অপছন্দ করে। মানে এই তিনটা জিনিস থাকতে হবে। এক হলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বাপেক্ষা এবং প্রিয় আপন মনে করতে হবে। সেকেন্ড হচ্ছে যে কাউকে সে ভালোবাসবে তাকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসতে হবে। থার্ড হচ্ছে কোনো ব্যক্তি ঈমান আনার পর কুফরিতে ফিরে যেতে, মানে কুফর করলে তো মানুষ কাফের হয়ে যায়। কুফর করতে সে এমন অপছন্দ করবে, এর চেয়ে সে পছন্দ করবে আগুনে জ্বলতে। এই তিনটা বিষয় থাকতে হবে। এই হাদিসটি এসেছে সহিহ বুখারীর কয়েকটা হাদিসে 16, 21 এবং 6031 নম্বর। সুফিয়ান ইবনে উয়ানা রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর শপথ, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে সক্ষম হবে না যতক্ষণ না তোমাদের হৃদয় দর্পণে আল্লাহর ভালোবাসা সবার থেকে আলাদা বদ্ধমূল হবে। আর যে কোরআনকে ভালোবাসবে সে তো আল্লাহ তাআলাকেই ভালোবাসবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলাকে ভালোবাসার অর্থটা আসলে কিরকম এটা আমরা একটু জানি। আল্লাহর নাম সবচেয়ে বেশি সম্মানিত এবং প্রশংসনীয়। তার মত প্রশংসনীয়, তার মতো প্রশংসনীয় সম্মানিত পৃথিবীর কোনো কিছুই হতে পারে না, এমন আকীদা এবং বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহ তাআলা তার বান্দাকে অজস্র দান দক্ষিণা দয়া মায়াতে ডুবিয়ে রেখেছেন, এমন বিশ্বাস রাখতে হবে। বান্দার প্রতি আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ ও ইহসান রয়েছে, এমন আকীদা এবং বিশ্বাস রাখতে হবে। আল্লাহর কার্যাবলীকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে চোখে না দেখা এবং নিজের উপর বোঝা মনে না করা। আল্লাহ তাআলা বান্দার আশা কামনা পূর্ণ করবে না এই বিশ্বাস করে তার থেকে বিমুখ হওয়া যাবে না। আল্লাহর দয়া অনুগ্রহকে অন্তরে গেঁথে সেগুলোকে সর্বদা স্মরণ করা। আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করা ও নফলের মাধ্যমে তার নৈকট্য হাসিল করা। অন্য মানুষদের থেকে আল্লাহ তাআলার প্রশংসা শ্রবণ করা ও তার প্রিয় নিকটবর্তী হতে থাকা এবং গোপনে প্রকাশ্যে তার দ্বীনের রাস্তায় সাহায্য সহযোগিতা করা। আল্লাহ তাআলার গুণাগুণ শুনতে থাকা, যাতে আল্লাহ তাআলার বিমুখতা কোনো কাজ প্রকাশ না পায়। মানে আল্লাহ তাআলার গুণাগুণ শুনতে হবে আর কি। যদি আল্লাহ প্রেমিকের হৃদয়ে এসব অর্থ বদ্ধমূল হয়ে থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ প্রেম তার হৃদয়ে উকি মেরেছে। জুনাইদ রহিমাল্লাহ বলেন, আমি মাহাসিবি রহিমাল্লাহকে বলতে শুনেছি, তাকে ভালোবাসা সম্পর্কে কেউ জিজ্ঞাসা করলো। তখন তিনি বললেন, কোনো বস্তুর প্রতি তোমার পরিপূর্ণ মনের ঝোঁকের নামই হলো ভালোবাসা। তার প্রতি মনের ঝোঁক থাকার কারণে তাকে তোমার সম্পদ ও নফসের উপর প্রাধান্য দেওয়া এবং এই বিষয়ে জানতে তোমার জ্ঞান খরচ করা ও তার অনুকরণ করার নামই ভালোবাসা। সুবহানাল্লাহ। কত সুন্দর সংজ্ঞায়িত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আল্লাহকে ভালোবাসার তৌফিক দিন। আমিন।